আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। ছোটখাটো একজন উদ্যোক্তা বা খামারি। যেমন আমাদের যতগুলো হাঁস মুরগি বাচ্চা উৎপাদন হয়, আমরা নিজেদেরগুলো নিজেরাই কিন্তু বাজারজাত করে থাকি বা আমাদের কাস্টমারকে দিয়ে থাকি। আমরা কিন্তু কোনো প্রকার থার্ড পার্সনের সম্মুখীন হই না বা থার্ড পার্সনের শরণাপন্ন হই না। যেমন আমাদের এখানে বেশ কিছু আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁসের ডিম। একটা চীনা হাঁস তা দিচ্ছে। আমার এই সাইডেও কিছু চীনা হাঁস আছে, একটা আছে পিছনে আছে, এই পাশেও কিন্তু বেশ কিছু চীনা হাঁস আছে। আমাদের এই প্রত্যেকটা ডিমের যে বাচ্চাগুলো না, সবগুলো কিন্তু আরো মিনিমাম 15 দিন থেকে 1 মাস আগে থেকেই অর্ডার কনফার্ম, মানে এগুলো কিন্তু সেল হয়ে গেছে। যদিও বা আমরা কিন্তু অর্ডার যেভাবে নিয়ে থাকি, কারোর কাছ থেকে অ্যাডভান্স একটা টাকাও নেই না। টাকা নেই না, কারণ টাকা নিয়ে কারোর কাছে ভাই আমি দায়বদ্ধ থাকতে চাই না। আপনি আমাদের কাছে কল করবেন, আমি বলবো ভাই এতদিন পরে আমাদের থেকে আপনারা বাচ্চা কালেক্ট করতে পারবেন, এতদিনের আগে আমাদের পক্ষে সম্ভব না। আপনি যদি রাজি হয়ে আমাদের কাছে অর্ডার করেন, আপনার জাস্ট নাম ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের দেবেন। কোনো প্রকার অগ্রিম একটা টাকাও আমাদের দিতে হবে না। জাস্ট আমি হচ্ছে ডায়েরিতে নোট করে রাখবো আপনার নাম ঠিকানা এবং কত পিস বাচ্চা আপনি আমাদের থেকে নিতে চাচ্ছেন, সেগুলো নোট করে রাখবো। বাচ্চা ডিম থেকে বের হওয়া মিনিমাম 4 থেকে 5 দিন আগে আমি আপনাকে কল করবো। কল করে বলবো ভাই আমাদের বাচ্চাগুলো বের হওয়ার টাইম হয়ে গেছে, কিংবা বাচ্চা বের হওয়ার পরে আপনাকে কল করতে পারি। কেননা 4 থেকে 5 দিন মূলত আমরা বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট করে দিই। বাচ্চাগুলো 4 থেকে 5 দিন আগে হচ্ছে বোর্ডিং কমপ্লিট করে দেওয়া হয়, 4-5 দিন রেখে। তো সেজন্য মূলত বাচ্চা বের হওয়ার পরে আপনাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারি। কন্ট্যাক্ট করে আপনাকে আমি যখন বলবো যে ভাই বাচ্চা রেডি হয়ে গেছে, বাচ্চা কি আপনি নেবেন কি, আপনি যদি বলেন আমাদের থেকে আপাতত হচ্ছে আপনি বাচ্চা নিতে পারছেন না, যে কোনো সমস্যার কারণে, ইটস ওকে। যেমন আমাদের দেখেন এই চীনা হাঁসের বাচ্চাটা কিন্তু ডিমের সেল ভেঙে বা খলস ভেঙে বের হচ্ছে। এই বাচ্চাটা কিন্তু গত মাসের 20 তারিখে অর্ডার কনফার্ম হয়েছে। এ মাসেও কিন্তু 20 তারিখ অলমোস্ট চলে গেছে, তাহলে 1 মাস প্লাস হয়ে গেছে। এই বাচ্চাগুলো মূলত আমাদের মানিকগঞ্জের সিংগাইরে যাবে এক ভাইয়ের কাছে। ভাই হচ্ছে প্রবাসী, প্রবাস থেকে মূলত আমাদের ভিডিও গুলো ফলো করে। ভাই আমাদের কাছে টোটাল হচ্ছে 100 পিস চীনা হাঁসের বাচ্চা অর্ডার করেছে। আমি ভাইকে বলছি ভাইয়া একসঙ্গে আমি 100 পিস কোনোভাবে আপনাকে দিতে পারবো না, যেহেতু আমাদের অর্ডার কিন্তু ব্যাপক পরিমাণ অর্ডার আমাদের হাতে থাকে। পাশাপাশি আমরা যেহেতু হাঁস দিয়ে বাচ্চা উৎপাদন করি, একসঙ্গে দুইটা হাঁসের বেশি দেখা যায় বাচ্চা বের হয় না। দুইটা হাঁসের কোলে যদি আমরা 40টা ডিম বসাই, 40টা কিন্তু বাচ্চা আমরা পাই না। দেখা যায় 30 থেকে 35টা। সেই হিসেবে অনুযায়ী ভাইকে আমি বলছি যে ভাই আমাদের থেকে 2 থেকে 3 বারে আপনাকে 100 পিস বাচ্চা কালেক্ট করতে হবে, একবারে কিন্তু পারবেন না। ভাই বলছে ঠিক আছে 2-3 বারে আমাকে দেবেন। আর এই বাচ্চাগুলো মূলত বের হচ্ছে 4-5 দিন পরে, মূলত এই বাচ্চাগুলো ভাইয়ের কাছে চলে যাবে ইনশাল্লাহ। এরকম সবগুলো হাঁস, যেমন এই হাঁসের ডিমটা হচ্ছে মাত্র 20 তারিখে বসানো হয়েছে, এটাও কিন্তু অর্ডার দিতে। এই বাচ্চাগুলো কিন্তু অর্ডার হয়ে আছে। সেরকম আপনি যে পণ্যটা উৎপাদন করবেন, হাঁস মুরগি হোক বা অন্য কিছু কোনো কিছুই হোক, আপনার নিজের বাজারজাত নিজেকে করতে হবে। যখন কিনা আপনি অন্য কারো কাছে যাবেন পাইকারি সেল করতে, সে বলবে ভাই বাজার খারাপ বা সেল করা যাচ্ছে না, বর্তমান চাহিদা কম, বাচ্চাগুলো যদি এই প্রাইসে হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো আপনি আমাকে দিতে পারেন। যেমন আমি যেমন চীনা হাঁসের বাচ্চার কথা বলতে যাই, বাচ্চাটা যখন বের হবে তখন আমি যদি কাউকে পাইকারির কথা বলি, সে আমাকে 110 থেকে 5 টাকা হয়তো পাইকারি রেট দেবে। কিন্তু বাচ্চাটা আমি 150 টাকার উপরে বিক্রি করি পার পিস। ডিম থেকে বের হলে 4 থেকে 5 দিন বোর্ডিং করি, 150 টাকার উপরে পার পিস বিক্রি করতেছি। আর সে কিন্তু আমাকে দিত সর্বোচ্চ 110 টাকা। তাহলে হচ্ছে কি, যদি 150 টাকাও ধরি, 40 টাকা তার প্রফিট। আমি কিন্তু মান্থলি, মানে পুরো একটা মাস আমার হাঁসে তা দিয়েছে, হাঁসকে খাবার দিয়েছি, আমি কিন্তু 30-40 টাকা ইনকাম করতে পারবো না। কিন্তু যে আমাদের থেকে বাচ্চাটা পাইকারি নিয়ে সেল করবে, ও দেখা যাবে 30-40 টাকা, 50 টাকা, 60-70 টাকা পর্যন্ত একটা বাচ্চা থেকে ইনকাম করবে। 10টা বাচ্চা থেকে 700 টাকা ইনকাম। ওদের ইনকাম বেশি দেখা যায় খামারিদের থেকে। তাই খামারি হতে হলে অবশ্যই আপনাকে নিজের প্রোডাক্ট নিজেকে সেল করতে হবে। তা না হলে বর্তমান প্রেক্ষাপটে আপনি কখনোই লাভ অ্যাচিভ করতে পারবেন না বা খামারটাকে টিকিয়ে রাখতে পারবেন না। যেমন আমাদের কিন্তু যদি কথা আমি বলি, আমাদের একটা টিকটক চ্যানেল আইডিয়া আছে, 3টা হচ্ছে টোটাল ইউটিউব চ্যানেল। 3টা ইউটিউব চ্যানেলে আমরা যে শর্টস ভিডিওগুলো আপলোড করি, সবগুলোতে কিন্তু 2-3 হাজার কিংবা
আরো বেশি, যেমন টিকটকে কিন্তু 20-25 হাজার পর্যন্ত কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিও দেখে। এখান থেকে কিন্তু আমাদের বেশ ভালো একটা অর্ডার আসে। মূলত আমাদের মান্থলি যদি অর্ডার আসে দেখা যায় 1200, আর আমরা বাচ্চা উৎপাদন করতে পারি হচ্ছে 200। বাকি 1000 বাচ্চার কাস্টমারকে কিন্তু ঘুরিয়ে দিতে পারি, বা 1000 অর্ডার কিন্তু আমরা নিতে পারি। এরকম হচ্ছে আমাদের উৎপাদনের অবস্থা। যেমন আমাদের চীনা হাঁসের কোয়েল পাখির কথা যদি আমরা বলি, কোয়েল পাখি কিন্তু পাইকারি উৎপাদন করতে গেলে দেখা যাবে দোকানে যখন কিনা আমরা সেল করতে যাব বা পাইকারি দিতে যাব, 30 থেকে 35 টাকার উপরে কিন্তু রেট আমাকে দোকানদার দেবে না। 1 মাস বয়সী পাখির কথা বলছি। আর সেটাই কিনা যখন আমি অনলাইনে সেল করব বা সরাসরি নিজে সেল করব, সেটার রেট কিন্তু 40 টাকার উপরে পাবো। দেখা যাবে তখন কিন্তু আমাদের লাভের পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু অনলাইন আমাদের বেছে নিতে হচ্ছে বা বেছে নিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আস্তে আস্তে কিন্তু আর হাটে বেচা কিনে হবে না পশু পাখি, সবই কিন্তু অনলাইন মুখী হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আরো এগিয়ে যাবে অনলাইনটা। আর আমাদের পার্সোনাল নিজেদের কিন্তু একটা পরিচিত হচ্ছে। সরাসরি কাস্টমার আমাদের খামারে এসে আমাদের প্যারেন্টস দেখে, বাচ্চা দেখে নিতে পারবে, সে সুযোগ কিন্তু আমরা দিচ্ছি। কিন্তু যারা পাইকারি কিনে বাচ্চা সেল করে তারা কিন্তু আপনাদের এই সুযোগটা দিতে পারবে না, বা প্যারেন্টস দেখানো বলেন, আপনাকে প্র্যাকটিক্যালি বোঝানো বলেন, সেগুলো কিন্তু বোঝাবে না। আমি যেহেতু খামারি, আমি আপনাকে সরাসরি হাতে কলমে প্র্যাকটিক্যালি সব বুঝিয়ে দিতে পারবো। আর আমাদের থেকে যারা আপনারা হাঁস মুরগি নিচ্ছেন তারাও কিন্তু পরামর্শ পাবেন, এবং যারা নিতে পারছেন না দূর দূরান্ত থেকে, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অবশ্যই আমি যতটুকু অভিজ্ঞ ততটুকু অভিজ্ঞতার আলোকে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। সো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে। আসসালামু আলাইকুম।